নমস্কার। আজকের ভিডিওতে আমরা জানবো ৩ টে কমন জিনিস, যে জিনিসটা আমাদের ওরাল হেলথ মানে মুখের মধ্যে দাঁতের হেলথ কিংবা গামের হেলথ বলতে পারো, এই জিনিসগুলোকে খারাপ করে। মোস্ট কমন যেই যে রোগগুলো নিয়ে একটা ডেন্টিস্টের কাছে পেশেন্ট আসে, সেই ৩ টে কমন ডিজিজ কি, কি? এক হলো দাঁতের পোকা, যেটাকে বাংলাতে বলা হয় দাঁতে পোকা লেগে যায়। অ্যাকচুয়ালি মাইক্রো অর্গানিজম ছোট, ছোট ব্যাকটেরিয়া ওখানে লেগে যায়, যারা অ্যাসিড প্রোডিউস করে দাঁতটাকে খারাপ করে। ভিতরে যে নার্ভ থাকে ওখানে গিয়ে এফেক্ট করে, পাল্প মানে আর্টারি ভেসেলস এফেক্ট করে, যার ফলে ভিতরে কি ইনফেকশন হয়, যার জন্য দাঁতে যন্ত্রণা হয়। তখন পেশেন্ট আসে, যাকে বলে ডেন্টাল ক্যারিজ বলা হয়। ওই প্রবলেমটা ম্যাক্সিমাম পেশেন্টের নিয়ে আসে। সেকেন্ড যেইটা হলো সবথেকে বেশি হয় হচ্ছে দাঁত ক্ষয়ে যাওয়া। এটা বিভিন্ন রকম কারণে হতে পারে। যাদের দাঁত ঘষার একটা অভ্যাস থাকে সেই কারণে হতে পারে। যাতে প্রচুর পরিমাণে অ্যাসিড প্রডিউস হয়, অ্যাসিডিটি একটা টেনডেন্সি হয়ে থাকে। ঠিক আছে? মুখের মধ্যে অ্যাসিড জমে, জমে দাঁত ক্ষয়ের একটা টেনডেন্সি থাকে। তাদেরও এটা ২ নম্বর। মানে মোস্ট কমন যেগুলো বলতে পারো, ১ম হচ্ছে দাঁতের ব্যথার জন্য, একটু দাঁতের পোকার জন্য যাকে বলতে পারো। ২য় যেটা হলো সেটা হলো দাঁত ক্ষয়ে যাওয়ার প্রবলেম। আর ৩ নম্বর হলো মাড়ির ইনফেকশন। মাড়ি খারাপ হয়ে যাচ্ছে, মাড়ি নিচে নেমে যাচ্ছে, মাড়ি ফুলে গেছে, গাম থেকে ব্লিডিং হচ্ছে, ভালো করে ব্রাশ করা যাচ্ছে না, কিছু খেতে গেলে মাড়ি থেকে রক্ত বের হচ্ছে। এই ৩ রকমের প্রবলেম নিয়ে মেইনলি ম্যাক্সিমাম পেশেন্ট আসে। তো এই ৩ রকম যে প্রবলেম সেগুলো সলিউশনের ব্যাপারে আজকে বলে দেবো। ফার্স্ট যেটা হলো দাঁতের যে পোকা হচ্ছে তার জন্য ম্যাক্সিমাম আমাদের কি করতে হবে? খাওয়ার পরে ভালো করে কুলি-কুচি ভালো করে মুখ পরিষ্কার করতে হবে। ভালো করে জল দিয়ে ব্রাশ দিয়ে তো সকালে আর রাত্রে খাওয়ার পরে, সকালে ঘুম থেকে উঠে একবার ব্রাশ করে নাও, আর রাত্রে খাওয়ার পরে এট লিস্ট রাত্রে মেইনলি যে প্রবলেমটা হয় রাত্রে খাওয়ার পরে ব্রাশ না করার জন্য। যে ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজম থাকে দাঁতের মধ্যে আসে, খাবারের সাথে ইন্টারেকশন করে একটা অ্যাসিড প্রডিউস করে, যার জন্য দাঁতটা আস্তে, আস্তে ক্ষয়ে গিয়ে প্রবলেমটা হয়ে থাকে। তো ব্রাশ করলে ভালো করে কুলকুচি-টুলকুচি করলে খাওয়ার পরে এই জিনিসটা হওয়ার কোনো চান্স নেই, প্রবলেমটা সলভ হয়ে গেল। দ্বিতীয় যেটা, গ্যাস ওষুধ খেলে যে দাঁতের যে ক্ষয় হয়ে যাচ্ছে, যাদের ব্রুক্সিজম দাঁতে ঘষা একটা অভ্যাস, বদঅভ্যাস বলতে পারো, তার জন্য ট্রিটমেন্ট করতে হলে এক রকমের অ্যাপ্লায়েন্স দেয়। গার্ড বলে, নাইট গার্ড বলে। ওটা অনলাইনে পেয়ে যেতে পারো, কিংবা নিজের কোনো আশেপাশে ডেন্টিস্টের কাছে গেলে ওটাও ইজিলি অ্যাভেলেবল হয়ে যাবে। আরেকটা যেটা হচ্ছে গিয়ে অ্যাসিড প্রডিউসড হয় যাদের মধ্যে, তাদের অ্যাসিডের তাদের জল খাওয়ার টেন্ডেন্সি একটু বাড়াতে হবে। জল খেলে অ্যাসিড প্রডিউসার একটু কমে যায়। বাকি স্যালাইভা ভালো করে সিক্রেট না হলে, যদি একটু লুব্রিক্যান্ট, ওরাল লুব্রিক্যান্ট যদি ভালো করে না হয়, তাহলে অটোমেটিক দাঁত ক্ষয় শুরু হয়ে যায়। ভালো করে জল খেতে হবে, অ্যাসিডের ক্যাপসুল-ট্যাপসুল এইসব খেতে হবে। আপনার কাছাকাছি যদি কোনো ডাক্তার থাকে, মেডিসিন কিংবা ডেন্টিস্ট, তার সাথে একবার পরামর্শ করে জিনিসটা করে নেওয়া উচিত আমার মতে। ৩ নম্বর যেটা, গামের ইনফেকশন, মাড়ির ইনফেকশন হরমোনাল চেঞ্জেস এর জন্য হতে পারে, দাঁতের ক্ষয়ের জন্য হতে পারে, মাড়িতে পাথর জমা যাকে বলে প্লাক, ক্যালকুলাস এইসবের জন্য হতে পারে। প্রথমত করতে হবে দাঁতের হাইজিন মেইনটেইন করতে হবে। সকালে রাত্রে ভালো করে ব্রাশ করতে হবে। ৩ রকমের ব্রাশ আছে দাঁতের ব্রাশের শক্ততা এই অনুযায়ী, যেটা দিয়ে আমরা মাজি। সফট, মিডিয়াম, হার্ড। ৩ টার মধ্যে মিডিয়ামটা ইউজ করার জন্য রেফার করব। ঠিক আছে? আর এই জিনিসগুলো মেইনটেইন করলে আর কিছু আছে। মেডিসিন যদি তেমন কিছু হায়ার কিছু হয়ে যায়, কাছাকাছি একটা নিয়ার বাই ডেন্টিস্টের কাছে গিয়ে পরামর্শ করে নিতে পারো। যদি সেটা না করতে পারো তো অনলাইনে আমার সাথে কনসালটেশন করতে পারো। আমার WhatsApp নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডাইরেক্ট আমাকে WhatsApp এ কনট্যাক্ট করতে পারো এই ব্যাপারে। আর আজকের ভিডিও এখানে থাকছে। মোস্ট ৩ টে কি, কি প্রবলেম দাঁতের প্রবলেম হতে পারে এবং সেগুলো থেকে আমরা কিভাবে নিজেদেরকে দূরে রাখবো, এবং আমাদের এইসব করলে তো অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে, তাদেরকে ফি দিতে হবে। অবশ্যই পয়সা খরচা হবে, পয়সাও খরচা হবে, টাইমও যাবে। এই টাইম আর পয়সা জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট লাগবে। এই দুটো সেভ করার জিনিস আমি বলে দিলাম। যারা করতে পারবে অনেকই ভালো, যারা করতে পারবে না আমার সাথে অনলাইনে কনসাল্ট করে অনেক কম ফিজে জানতে পেরে যেত কিরকম কি জিনিসের কিরকম কি ট্রিটমেন্ট। তো ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, চাইলে কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। কোনো রকম কোনো যদি দরকার থাকে আমার তো হোয়াটসঅ্যাপে করতেই পারো ডিএম। আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, আমার পার্সোনাল একটা গ্রুপ আছে, ওখানে অনেক মেম্বার আপাতত জয়েন হয়েছে 30 এর মতো। তো রিকোয়েস্ট করবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাওয়ার জন্য। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবের জন্য রিকোয়েস্ট করবো। আর যদি ভালো লাগে লাইক, আর কোনো রকম কোয়ারি থাকলে তো কমেন্টের জন্য অবশ্যই রিকোয়েস্ট থাকবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।